ঢাকার রাজপথ আবার উত্তাল, লক্ষ্য লং মার্চ টু যমুনা। অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, আর ফল টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ। কেন এই আন্দোলন? কারা ডাক দিয়েছে? পুলিশ কেন গরম পানি ছুড়ল ছাত্রদের উপর? চলুন জানি এক্সক্লুসিভভাবে শুরু থেকে শেষ পর্যন্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল আবাসনের সংকট সমাধান, বিশ্ববিদ্যালয়ের পূর্ণ বাজেট বরাদ্দ, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু। এই দাবি আদায়ের লক্ষ্যে 14 মে দুপুরে তারা ঘোষণা করে লং মার্চ টু যমুনা। তাদের লক্ষ্য ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত পদযাত্রা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু হয়, কিন্তু সমস্যা বাধে কাকরাইল মোড়ে এসে। প্রথমে শিক্ষার্থীদের পথ আটকে দেয় পুলিশ। বলা হয় রাজপথে অনুমতি ছাড়া পদযাত্রা চলবে না, কিন্তু আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ব্যবহার করা হয় জলকামান, যেখানে গরম পানি ছোড়া হয় শিক্ষার্থীদের দিকে। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষকরাও। পুলিশের লাঠিপেটায় আহত হন অনেক শিক্ষক ও সাংবাদিকও। এক পর্যায়ে রাজপথে প্রায় 50 জনের মতো আহত হন, যাদের 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বলেছে, পুলিশ অমানবিকভাবে শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে, আমরা বিচার চাই। প্রক্টর ডক্টর তাজাম্মুল হক বলেন, শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা অগ্রহণযোগ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চলবে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা ভেঙেছে, পুলিশ আত্মরক্ষায় ব্যবস্থা নিয়েছে। তারা আরও দাবি করেছে, এ ঘটনায় 20 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সরকার এখন পর্যন্ত এই নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রশ্ন হচ্ছে, একটি আবাসন ও বাজেটের জন্য ছাত্রদের রাস্তায় নামতে হচ্ছে কেন? বিশ্ববিদ্যালয়ের প্রকল্প আটকে থাকার দায় কার? আর কতদিন শিক্ষার নামে লাঠিপেটা চলবে? ঢাকা এখন শান্ত, কিন্তু ক্ষোভ জমছে ভিতরে ভিতরে। লং মার্চ তো শেষ, কিন্তু আন্দোলন কি থেমে যাবে? আমরা দেখব, শুনবো এবং জানাবো। আপনারাই বলুন, এই দেশ কি ছাত্রদের কথা শোনে? এমন আরও সংবাদ পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।